ওয়েলকাম টু বাংলা নিউজ। প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব হিটলারের চেয়েও ভয়ঙ্কর নেতানিয়াহু বলছে ওবায়দুল কাদের। এদিকে হামাসের প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা, টিউবওয়েলে উঠছে না পানি। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘাতের শঙ্কায় রাজধানী। আবার সবশেষে জানিয়ে দিব সেনা ইউনিটের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে বলছে মির্জা ফখরুল। দখলদার আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মিথ্যা বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এই সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। তিনি বলেন, মিথ্যা ও সাজানো মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। বিএনপির এই নেতা বলেন, গত 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে এই অবৈধ সরকার এখনও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে তারা অব্যাহতভাবে বিরোধী দল, ভিন্নমত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন নিপীড়ন চালানো হচ্ছে। এ সময় মীর নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিল সহ তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল। হিটলারের চেয়েও ভয়ঙ্কর নেতানিয়াহু বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিটলারের চেয়েও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, সারা বিশ্বই আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যে দাম্ভিকতা, যুদ্ধাংদেহী মনোভাব, সেটা মনে হয় আবার নতুন করে দেখতে পাচ্ছি। হিটলার যে 60 লাখ ইহুদি হত্যা করে হলোকাস্ট ঘটিয়েছিল, আজকে গাজায় গণহত্যার নামে নায়ক নেতানিয়াহু একই রূপে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহু জাতিসংঘ মানে না, হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না, মার্কিন প্রেসিডেন্টের কথা শুনে না, সে হিটলারের চেয়েও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। ইতিমধ্যে সেই গাজায় 14,000 শিশুকে হত্যা করে ফেলেছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ ইসরায়েলকে শান্ত করতে বলেছে, কিন্তু নেতানিয়াহু কারো কথা শুনছে না। তিনি ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছে। নেতানিয়াহু আপন ইচ্ছাই চলেন, যা খুশি করেন, যাকে ইচ্ছা ভাতে মারেন, পানিতে মারেন, এয়ার স্ট্রাইক করে মারেন, তার ধাপট হিটলার ছাড়িয়ে যেতে পারে। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টায় কথা বলে তুলে ধরেন। তিনি বলেন, দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় রাখতে প্রধানমন্ত্রী যে এফোর্ট দিয়েছেন তা বিরল। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি কার্যক্রম চলমান থাকবে। এদিকে হামাসের প্রধান হানিয়ার সঙ্গে এরদোয়ানের বৈঠক। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে এই দুই নেতা প্রায় 2.5 ঘন্টা বৈঠকের কথা বলেন, জানিয়েছেন তুরস্কের বিভিন্ন গণমাধ্যম। সংবাদ সম্মেলনগুলো হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলের দুল মাথাক প্রাসাদের স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে তার প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন, যার মধ্যে ছিলেন হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা খালেদ মাশালো। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন হানিয়া ও এরদোয়ান। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের পর এক বিবৃতি দিয়েছেন তিনি। এরদোয়ান বলেছেন, এই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েল বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা, টিউবওয়েলে উঠছে না পানি। ঝিনাইদহের বাড়ছে
ঝিনাইদহে বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা, জনজীবনে সেই তাপ প্রবাহে পড়ছে। বেশ কয়েকটি নদীর পানি শুকিয়ে গেছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। সদর উপজেলার পশ্চিম অঞ্চলে বেশিরভাগ অগভীর নলকূপ এবং টিউবওয়েলে পানি উঠছে না। জেলা শহরের দক্ষিণাঞ্চল, শৈলকুপা, কালীগঞ্জ, সদর উপজেলার পশ্চিমাঞ্চলে খরার প্রভাবে নিচে চলে গেছে পানির স্তর। এতে মাটির ফসল পুড়ে যাচ্ছে। ফুল ও ড্রাগন চাষ চরমভাবে ব্যবহৃত হচ্ছে। কিছু কিছু এলাকায় খাবার পানি সংকট দেখা দিয়েছে। পাখির কলতান থমকে গেছে। তাপপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে সর্বত্র। বাজারে শাকসবজির দাম বাড়তি, মধ্যবিত্তরা সংসার চালাতে হাঁপিয়ে উঠেছে। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘাতের শঙ্কায় রাজধানী। আবারও দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে একই সময়ে কাছাকাছি স্থানে কর্মসূচি ঘোষণা করেছেন। এতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর রাজপথে প্রধান বিরোধী শক্তি বিএনপির তেমন কোনো বড় আন্দোলন কর্মসূচি দেয়নি। ভোটের প্রায় 3.5 মাস পর এবার তারা ঘোষণা করল কর্মসূচি। আগামী শুক্রবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। ওদিন বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা। বিএনপির কর্মসূচি ঘোষণার পর একদিন পর রোববার 21 এপ্রিল বিএনপির ঘোষিত সমাবেশের দিনেই তাদের স্থানের কাছাকাছি এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সেনা ইউনিটের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু। ইসরায়েলের একটি সেনা ইউনিটের জন্য সাহায্য কমিয়ে আনার মার্কিন সিদ্ধান্তের খবরের পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীর উপর যে কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে যে পথ ব্যক্ত করেছেন। গত রোববার এক ঘোষণায় তিনি বলেন, আমি এই বিষয়ে আমার পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে চালিয়ে যাব। খবর বিবিসির। এর আগে অ্যাক্সিওস নিউজ সাইটের এক প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের নেট যা ইয়েহুদা ব্যাটালিয়ন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কিছু ইউনিটের বিরুদ্ধে পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সামরিক সহায়তা কমিয়ে আনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্র কি ভাবছে। জবাবে ব্লিংকেন বলেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ আর আগামী দিনগুলোতে এই বিষয়ে তৎপরতা দেখতে পাবেন বলে মনে করছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।